আজকে বাংলাদেশের একজন মহাকবি তার ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং মধুমেলা। আজকের আলোচনা সভার যশোরের সুযোগ্য সভাপতি, যশোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম সাহেব, উপস্থিত প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার, আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফিরোজ সরকার, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, যে কবির জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আলোচনা সভা করছি, সেই কবির নামে প্রথম যে কলেজটি করা হয়েছিল যশোর MM কলেজ মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, তার সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর এহসানুল কবির, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত যশোরের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ভাইয়েরা, সবার প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দীর্ঘ 15.5 বছর পরে আপনাদের সামনে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে 24-এর গণ আন্দোলনে, গণবিপ্লবে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গুলির মুখে বুক পেতে দিয়ে, মাথা পেতে দিয়ে জাতিকে যারা মুক্ত করেছে, সেই সমস্ত শহীদদের কথা আমি আজকের এই দিনে বিশেষভাবে স্মরণ করছি। যাদের আত্মত্যাগ না হলে, রক্ত না দিলে আমাদের মতো ব্যক্তিরা আপনাদের সামনে আজকের দিনে এসে কথা বলার সুযোগ পেত না। সম্মানিত সুধীমণ্ডলী, আমি সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলতে চাই। বাংলাদেশের সাহিত্য জগতের নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, তার জন্ম বার্ষিক উপলক্ষে অসংখ্যবার আলোচনা সভা হয়েছে। তার জীবনের উপরে বেশি আলোচনা করতে চাই না। তার বাল্যকাল এবং যৌবনকাল কিভাবে কেটেছে আপনারা অবশ্যই পড়েছেন। তিনি বাংলা থেকে প্রাচ্যের সাহিত্য, ইংরেজি সাহিত্যের পরে বেশি ঝুঁকে গিয়েছিলেন, মনে করেছিলেন সেখানেই তার সম্মান শ্রদ্ধা বেশি পাবেন। যার কারণে ইংরেজি শেখার জন্য তিনি মাদ্রাজে গিয়েছিলেন। ইংরেজি সাহিত্যের পরে অনেক কিছু তিনি লিখেছেন। যখন তিনি দেখলেন সেখানে সম্মান নাই, তিনি তার জীবনের ভুল বুঝতে পেরেছিলেন। তিনি তখন বলেছিলেন, নিজের মাতৃভূমি স্বর্গের থেকেও মূল্যবান। যার কারণে তিনি তার নিজের ভাষায় আবার ফিরে এসেছিলেন এবং বাংলা ভাষার উপরে তিনি কবিতা, নাটক, তিনি মহাকাব্য অনেক কিছু লিখে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে অত্যন্ত উচ্চাঙ্গের একটি সাহিত্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, প্রয়াস পেয়েছেন। আমরা কেন কবিদের জীবনের উপরে আলোচনা করি? কারণ তারা যা লিখে গিয়েছে শত শত বছর ধরে জাতিকে স্মরণ করার জন্য বলে, যাদের লেখার মাধ্যমে জাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, পৃথিবীতে পরিচয় ঘটিয়েছে। আজকে কথা বলতে হয় যশোরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসে ভ্রমণের জন্যে, বাইরে, দেশের বাইরের থেকেও যারা আসে যশোরে এসে আমাদের বলে আমরা কেশবপুরে যাব, মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যাব। কারণ আমরা যশোরের মানুষ গুরুত্ব না দিলেও বাংলাদেশের পরিচয় পরিচিতি, যশোরের পরিচয় পরিচিতি দেশের ভিতরে বাইরে এই কবিতা, এই কবির লেখনীর মাধ্যমেই ফুটে উঠেছে। আমি একটি শিক্ষার কথা বলতে চাই। কবি জীবনের শেষ পর্যায়ে তিনি যখন ভুল বুঝতে পেরেছিলেন, তখন তার মধ্যে দেশপ্রেম সৃষ্টি হয়েছিল, দেশাত্মবোধ সৃষ্টি হয়েছিল এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তার নিজের ভাষায় কাব্য রচনা শুরু করেছিলেন।
এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। আমাদের দেশটা ছোট, জনসংখ্যা অনেক বেশি, আমাদের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করতে হবে। আমরা যখন বাজারে একটা কাপড় কিনতে যাই, বাংলাদেশের কাপড় যখন দেখি, চায়না কাপড়, বিদেশি ইন্ডিয়ান কাপড়, আমরা বাংলার কাপড়টা না কিনে চায়না অথবা ইন্ডিয়ান কাপড় কিনি। আমরা চিকিৎসার ক্ষেত্রেও সামান্য কিছু হলেই চিন্তা করি বাংলাদেশে ট্রিটমেন্ট হবে না, আমরা ভারতে চলে যাই অথবা থাইল্যান্ডে চলে যাই। যাদের টাকা বেশি আছে তারা সিঙ্গাপুরে যায়। এমনইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে দেখি আমাদের দেশের মানুষের মধ্যে দেশপ্রেম থেকে বিদেশের জিনিসগুলো গ্রহণ করার প্রবণতা বেশি। আমি বেনাপোলে একদিন গেলাম, আমি দেখলাম ভারতের ট্রাক ড্রাইভার পেট্রোপোলে এপাশে আসছে এবং সে ট্র্যাকের তলে স্টপ রেখে রান্না করে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, স্টপ কোন জায়গার? ইন্ডিয়া। চাল কোন জায়গা থেকে নিয়ে আসছে? ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। সবজি কোথার থেকে নিয়ে আসছে? ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। সে দেশে আসছে কিন্তু তার পরনে তার ভারতীয় কাপড়, তার খাওয়া দাওয়া সব কিছু যা অ্যারেঞ্জমেন্ট সব ভারত থেকে নিয়ে আসছে। সেই দেশের কোনো জিনিস কিন্তু ক্রয় করেনি। আমাদের কবি, তার মধ্যে দেশপ্রেম ছিল। এই দেশপ্রেম থেকে আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে, দেশত্ববোধ থাকতে হবে, মানবিকতাবোধ থাকতে হবে। আজকে যারা আমার দেশের রাজনীতি করে, দেশ নিয়ে চিন্তা করে, দেশের ভাবনা, দেশ নিয়ে যারা গবেষণা করে, আমার দেশ 53 বছর স্বাধীন হয়েছে, দেশের মধ্যে সব থেকে বড় প্রফিটেড হচ্ছে আমার দেশের যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে দেশাত্মবোধ থাকে না, দেশপ্রেম থাকে না। দেশের সম্পদকে তারা নিজের সম্পদ মনে করে তারা আমার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়। কিন্তু কবির জীবনী তো আমরা হাজারবার আলোচনা করছি, বই পড়ছি, কিন্তু কবির জীবনী থেকে এই শিক্ষাটা কিন্তু আমরা গ্রহণ করছি না। আমি তাই একটি কথাই বলবো, কবির জীবন থেকে আমাদের সবাইকে, আমাদের রাজনীতিবিদ, প্রশাসক যারা আমরা আছে, আমার দেশের যারা ব্যবসায় আছে, সাংবাদিক আছে, শ্রমিক আছে, সর্বশ্রেণীর মানুষের মধ্যে আমার দেশটাকে ভালোবাসতে হবে। আমার যে দেশে আমি জন্মগ্রহণ করেছি, কবি যেমন বলেছেন আমার দেশ স্বর্গের থেকে মূল্যবান, ঠিক অনুরূপভাবে আমাদের দেশকে সবাই ভালোবাসার সেই শিক্ষা কবির জীবনী থেকে আমাদেরকে নিতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বোনেরা, আজকের এই 2001তম জন্মবার্ষিকী সফল হোক, সার্থক হোক, সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান যে 6 দিন আলোচনা আছে, এখানে 7 দিন ব্যাপী অনুষ্ঠান সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এই কামনা করছি। যারা অ্যারেঞ্জমেন্ট করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে, জামাত ইসলামীর পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।